যেমন আসতেছে 31st নাইট, নববর্ষ। কি বর্ষ? নববর্ষ, ইংরেজি শুভ নববর্ষ আসতেছে। আমাদের বাংলাদেশের পয়লা বৈশাখ আছে। ও আল্লাহর গোলাম, পয়লা বৈশাখ তো পালন করে বিধর্মীরা, ঠিক কিনা জোরে কর? হিন্দুরা পালন করে, তারা আগে ব্যবসা করতো, ওই ব্যবসার হিসেবে তারা বছর থেকে বছর হিসাব করতো, ঠিক কিনা জোরে কর? এই জন্য তারা হাল খাতা করতো। কিন্তু আমরা এটাকে আপডেট করে দিয়ে পান্থা বা তার ইলিশ মাছে রূপান্তরিত করে ফেলছি, ঠিক কিনা জোরে কর? আল্লাহ নবী করছেন, জোরে কোন করছেন? ইংরেজি নববর্ষ পালন করে ইহুদি খ্রিস্টানরা। জোরে কোন কারা? জোরে কোন কারা? ইহুদি খ্রিস্টানরা। আমরা কি মুসলমান না খ্রিস্টান? জোরে বলুন, কে কে মুসলমান? আব্দুল যে সবাই, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুসলমান যদি দাবি করে থাকো তাহলে নববর্ষ পালন করা যাবে? তুমি তো মুসলমান, তোমার তো হিসাব আরবি হিসাব, ঠিক কিনা জোরে কর? কই তুমি আরবি পয়লা নববর্ষ তো পালন করলা না, তুমি কেমন মুসলমান? গোটা আরবি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান মাস, ঠিক কিনা জোরে কর? ওই মাসকে যে চাঙ্গা করবে ইবাদতের মাধ্যমে, তার গোটা জীবন সহজ হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। ওই পারলাম না। এই রাতটা যখন আসে, রাত 12টার পর আতশবাজি, তারপর আরো কত রকমের বাতি ছিটায়, আছে না নাই? সম্পূর্ণ বেদাত। আল্লাহর নবী বলেন, প্রতি সোমবার আর শুক্রবার আমার গুনাহগার উম্মতের যত আমলগুলো আছে সব আমি নবীর রওজার কাছে পড়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। আমি নবীর রওজার কাছে পৌঁছে যায়। এটা আমার কথা না, আল্লাহর নবী বললেন, আমি মারা যাওয়ার পর আমার যখন হুজুরাখানার মধ্যে দাফন করা হবে, আমি নবী জিন্দা হয়ে যাব। এই জন্য হায়াতুন নবী বলা হয়েছে, জিন্দা নবী বলা হয়েছে। প্রতি সোমবার আর শুক্রবার গুনাহগার উম্মতের আমলগুলো আমি নবীর রওজার কাছে পৌঁছে, সুবহানাল্লাহ, আমি নবী দেখিয়া পয়রা বুঝতে পারি আমার গুনাহগার উম্মত কোন জায়গায় কি আমল করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যদি এই সংবাদ পৌঁছতে পারে, আল্লাহ মনে এই গুনার খবর জানে না? জানে কোন? জানে। ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহু শাই। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে কোন জিনিস আমি আল্লাহর কাছে গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যদি অনুপরিমাণ জাররা পরিমাণ নেক আমল করে, তাও দেখবে, তার প্রতিদানও দিব। জোরে কর সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি জাররা পরিমাণ অনুপরিমাণ গুনাহের কাজও করে, তাও সে দেখবে, তার প্রতিফলনও সে পাবে। জাররা বুঝেন? জাররা বুঝেননি? বুঝেন না তো? জাররা বলা হয় বালুকণা না, এর চেয়ে আরো, যেটা চোখে আপনি দেখতে পারবেন না। সূর্যের আলো যখন ঘরের ফাঁকা দিয়া ঢুকে, দেখবেন ওই ফুকাসের মধ্যে ছোট ছোট ধূলিকণা উঠতে থাকে, ঠিক কিনা জোরে কন? এটা সচরাচর দেখা যায় এমনি। এর ধূলিকণা কিন্তু সব জায়গায় আছে, এটা সব জায়গায় উঠতেছে। এই ধূলিকণা যদি মানুষের নাক দিয়া না ঢুকতো, প্রত্যেকটা মানুষ 1000 বছর বাঁচতে পারতো। সুবহানাল্লাহ কন বিয়া। এটা ঢুকার কারণে মানুষ শরীর নিস্তেজ হয়ে যায়, মানুষের পাট দুর্বল হয়ে যায়। ভাইরা আমার, এই নিয়ে আলোচনা আরেকদিন করবো, এটা সায়েন্স। এই অনুপরিমাণ জাররা পরিমাণ যদি গুনাহ করো, নেক আমল করো, এটা আপনি দেখবেন, তার প্রতিফলন আপনি দেখাইব। জোরে করে সুবহানাল্লাহ। কোনো কিছু গোপন থাকবে না। অতএব এই আমল সম্পর্কে আল্লাহ নবীরে জানাই দিলে আল্লাহ নবী মনে খুশি হইব। যদি এখন খুশি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে যে আমার উম্মত মুসলমান ইহুদি খ্রিস্টানদের মতো নিজের জীবন যাপন করতেছে, এর চেয়ে হতভাগা কি কেউ আছে? জোরে করে কেউ আছে? অতএব এই আতশবাদী মাতশবাদী সব বাদ দিয়ে কি এর শুভ নববর্ষ? মুসলমানদের ঈদ হলো 2টা। জোরে করে কয়টা? আরো জোরে করে কয়টা? ওই 2 ঈদ পালন করবো আনন্দ উল্লাসে, ঠিক কিনা জোরে কর? বোমা ফাটায় না, কনসার্ট করে না, গান মান বাজায় না, কিন্তু ওগুলা পরিহার করতে হবে। আনন্দ কতভাবেই করা যায়, ঠিক কিনা জোরে কর? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রশ্ন করছে একজনে, চুলে অথবা দাড়িতে যদি জট থাকলে নামাজ হবে কি? যেমন কিছু জায়গায় একজন আমার কইছে, হুজুর আমার চুলে আর দাড়িতে জট হইছে, এটা আমার কাছে কিছু চায় না, এটা মনে ভালো জিনিস। আচ্ছা, আপনারা এখানে চুলে আর দাড়ির মধ্যে যদি জট হয়, এটা আবার কি চাইব? যদি এখন কি চাইব? চুলে আর দাড়িতে যদি জট হয়, বুঝতে হবে আপনার দাড়ির মধ্যে আর চুলের মধ্যে শয়তানে প্রস্রাব করছে।
এটা আমার কথা না। ওয়াসিনে কেরাম বলেন চুলের মধ্যে জট তখনই হয়, দাড়ির মধ্যে জট তখনই হয় যখন শয়তান প্রস্রাব করে দেয়। এই জন্য জট হইলে মনে করেন না যে আপনার জন্য খুব ভালো হয়েছে, আপনার মুসিবত আসছে। এই জন্য জট হইলে খুলা বালাইবেন, কাইটা বালাইবেন। জট অবস্থায় যদি থাকে পানি না ঢুকলে গোসল হবে না, ওযু হবে না, নামাজ হবে না। ঠিক কিনা ধরে কান? খালি মনে করেন না চুলে জট হয়েছে এটা খুব ভালো হয়েছে। জট হইলে কিন্তু ফির হওয়া যায় না। জোরে কোন হওয়া যায়? বাংলাদেশে বহুত জটল আছে আর ফির দাবি করে, আসলে আর গোসলই হয় না। ঠিক কিনা ধরে কান? ভারতে একজন 35 বছর ধরে গোসল করে না, চুল অজট, মোছ অজট, দাড়িতেও জট। আতো গাঞ্জার পর না নাই ফির দাবি করে 35 বছর ধরে গোসল করে না, বাচ্চা 60 জন। কয়জন? তো যে বাচ্চা 60 জন যদি হয়, 35 বছর যদি গোসল না করে, এর কি পাক না পাক? জোরে কোন পাক না পাক? আর কোন ব্রিজে হের কাছে গেছে আল্লাহই ভালো জানে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ হেদায়েত দান করেন। অতএব জট থাকা অবস্থায় চুলে হোক দাড়িতে হোক নামাজ হবে। আর বলতে আহলে হাদিসরা বলেন ফিলিস্তিনি এর আকীদা মানাস ঠিক নাই। ফিলিস্তিনি হলো মুসলমান। জোরে কোন কি? ফিলিস্তিনটা কি? মুসলমান। আর জেরুজালেমের ইহুদিরা হলো ইহুদি। জোরে কোন কি? মুসলমানদের আকীদা ঠিক না হলে কি ইহুদিদের আকীদা ঠিক হবে? কথা কয় না। মুসলমানদের আকীদা যদি ঠিক না হয় তাহলে ইহুদিদের আকীদা ঠিক হবে? তো যারা ইহুদিদেরকে সমর্থন করে তারা কি মুসলমান? জোরে কোন মুসলমান? যারা ইহুদিদেরকে সমর্থন করে ইহুদিরা ঠিক না? জোরে কোন? ইহুদিদের দালাল যারা তারা ইহুদিদের সমর্থন করবে, আর মুসলমান যারা তার মুসলমানদেরকে সমর্থন করবে। তাইলে বোঝা গেল বাংলাদেশের আহলে হাদিস যারা ইহুদিদের সমর্থন করে তারা মুসলমান হতে পারে না, তার ইহুদিদের পাঁচাটা গোলাপ, ইহুদিদের দালাল। তাদেরকে পরিহার করে চলা চাই। ঠিক কিনা জোরে কর? আর আহলে হাদিসের আরেকজন বার হইছে কি জানেন? রুহুল ব্রাদার না? রাহুল ব্রাদার। এই মাদ্রাসার বারান্দা জীবনও যায় নাই, মাদ্রাসার বারান্দা দিয়ে জীবনও যায় নাই। এই লোকটা বসে বসে খালি আমাদের হানাফি মাযহাবের বদনাম, হানাফি মাযহাবের বদনাম, অমুক আলেম কাফের, হুমুক আলেম কাফের। তুই কি? তুই কি? ভালো করে কোরআনের কারিমের আয়াত পড়তে পারে না। শায়েখ আব্দুর রাজ্জাক সূরা ফাতিহা পড়তে গেলে 40 বল দাঁত খুঁয়ে পড়ে যাওয়ার অবস্থা। যারা কোরআন শরীফ ভালো করে পড়তে জানে না, হাদিসের একটা ইবারত ভালো করে পড়তে জানে না, তারা শায়েখ লাগায়। আসলে শায়েখে তারা ইহুদি। তারা ইহুদিদের শায়েখ, মুসলমানদের শায়েখ হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান।